বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা 9.1-এর 1 থেকে 7 পর্যন্ত অনুশীলনীর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ এর পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। এখন আমরা প্রথমে চলে যাচ্ছি 8-এর ক নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে যে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equals sec a into cosec a plus 1। এখন আমাদের কি করতে হবে যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিই। tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। এখন আমাদের কি করতে হবে যে অঙ্কটিকে সরল করার জন্য sin a এবং cos a থেকে আমাদের কনভার্ট করে নিতে হবে tan এবং cot কে। তাহলে আমরা জানি tan a equals sin a by cos a divided by নিচে 1 minus cot a equal cos a by sin a plus cot a equal cos a by sin a divided by 1 minus tan a সমান sin a by cos a। এখন এই নিচে লাইন আমরা কি করলাম যে sin a ডিভাইডেড বাই cos a, মানে উপরে যা ছিল তাই নিচে আসলো আমাদের হচ্ছে sin a যদি লসাগু নেই তাহলে এই পাশে এসে পড়লো sin a মাইনাস cos a প্লাস cos a ডিভাইডেড বাই sin a, এবং নিচে আমাদের এসে পড়লো cos a যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে আসে cos a মাইনাস sin a। এখন আমরা কি করব sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই আমাদের হচ্ছে sin a মাইনাস cos a ডিভাইডেড বাই sin a, মানে যা ছিল তাই লিখলাম, প্লাস এখানে হচ্ছে cos a বাই sin a। এখানে আমরা কি করব যে দেখতে হবে যে আমাদের sin a মাইনাস cos a, কিন্তু এখানে আমাদের ছিল হচ্ছে cos a মাইনাস sin a। sin a মাইনাস cos a আর cos a মাইনাস sin a কিন্তু এক বিষয় নয়। cos a এর আগে এখানে মাইনাস, কিন্তু এখানে প্লাস, আবার এখানে sin a এর আগে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। সুতরাং এইটাকে যদি এটার মতো কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা লসাগু নিতে পারবো। অন্যথায় আমাদের কি লসাগু নিতে আমরা লসাগু নেওয়া সম্ভব না। সুতরাং আমরা কি করব, মাইনাসকে যদি আমরা কমন নিই বাহিরে তাহলে এখানে আমাদের ভিতরে থাকে sin a এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, যেহেতু এটা আগে প্লাস ছিল। মাইনাসটা কমনে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে এবং ভিতরে থাকলো মাইনাস cos a ডিভাইডেড বাই cos a। এর পরবর্তী লাইন আমরা কী করেছি sin a বাই cos a, এবং এখানে যে এটা ভাগ হিসেবে ছিল আমরা জানি ভাগ যদি গুণ হিসেবে চলে যায় তাহলে নিচের সংখ্যাটা উপরে এবং উপরটি নিচে চলে আসে, যেটা হচ্ছে ভাগের নিচে থাকে। তাহলে ওই নিয়ম অনুযায়ী আমাদের sin এটা উপরে চলে গেলো এবং sin a মাইনাস cos a নিচে চলে আসলো। প্লাস এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা আমরা আগে নিয়ে এসে পড়ি তাহলে মানে এই নিচের মাইনাসটাই যদি আমরা সামনে নিয়ে এসে পড়ি, এই নিচের মাইনাস মানে উপরে নিচে দুইটার আগেই মাইনাস, মানে এই পুরোটুকু সংখ্যার আগেই আমাদের মাইনাস চলে এসেছে। তাহলে cos a ডিভাইডেড বাই sin a ইন্টু দিয়ে আমরা হচ্ছে যেহেতু এখানে sin a মাইনাস cos a উপরে ছিল এবং cos a নিচে ছিল, এটা ভাগ হিসেবে ছিল, এটা গুণ হওয়ায় cos a উপরে চলে গেল এবং sin a মাইনাস cos a নিচে চলে আসলো। তাহলে কি করেছি sin a ইন্টু sin a উপরে উপরে গুণ হয়ে গিয়েছে, তাহলে sin স্কোয়ার a নিচে ছিল cos a ইন্টু sin a মাইনাস cos a, ওটা লিখে দিলাম। মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে। এখন এখানে cos a ইন্টু cos a আমরা গুণ করার পরে আমাদের চলে আসলো যে cos স্কোয়ার a, নিচে ছিল আমাদের sin a ইন্টু sin a মাইনাস cos a। এখন আমাদের কি দেখতে হবে যে sin a মাইনাস cos a এবং sin a মাইনাস cos a আমাদের লসাগু করার মতো হয়ে গিয়েছে। এখন আমরা কি করব যে cos a ইন্টু sin a মাইনাস cos a, আর এখানে ছিল sin a ইন্টু sin a মাইনাস cos a, এখানে আমরা কমন নিয়ে নিব, মানে কমন না আর কি লসাগু নিয়ে নিব। sin a মাইনাস cos a কে শুধুমাত্র কমন নিতে পারবো, কিন্তু cos a এবং sin a বিপরীত হওয়ায় এই দুটোই কিন্তু লসাগু হিসেবে থাকবে। তাহলে cos a ইন্টু sin a মাইনাস cos a যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে আমাদের উপরে কি থাকে, এখানে cos a ইন্টু sin a মাইনাস cos a আছে, কিন্তু এখানে sin a নেই। সুতরাং এখানে sin a কে sin স্কোয়ার a এর সাথে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের এখান থেকে sin কিউব a মাইনাস এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে cos a নেই, সুতরাং এখানে cos স্কোয়ার a এর সাথে cos a গুণ করার পরে আমাদের এখানে থাকলো cos কিউব a। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি a কিউব মাইনাস b কিউব ওই সূত্রে পড়েছে। আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সুতরাং a মাইনাস b লিখলাম ইন্টু a স্কোয়ার মানে sin স্কোয়ার a প্লাস ab sin a ইন্টু cos a প্লাস b স্কোয়ার cos a হোল স্কোয়ার লিখতে পারি, এবং নিচে আমাদের যা ছিল তাই cos a ইন্টু sin a মাইনাস cos a। এখন আমরা দেখব যে উপরে এবং নিচে কাটাকাটি চলে যায়, যেহেতু এগুলো গুণ অবস্থায় ছিল সুতরাং গুণ অবস্থায় কাটাকাটি করা যায়। সুতরাং আমরা sin a মাইনাস cos a আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের উপরে কি থাকলো sin স্কোয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কোয়ার a, এবং নিচে আমাদের থাকলো শুধুমাত্র cos a ইন্টু sin a। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, আমরা জানি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1, সুতরাং আমরা এখানে 1 লিখে দিলাম প্লাস sin a cos a আমরা আলাদা করে দিলাম। তাহলে আমাদের নিচে থাকলো cos a ইন্টু sin a। এখন আমরা কি করতে পারি যে আমাদের এই যে প্লাস চিহ্ন দেওয়া ছিল, সুতরাং আমাদের এই দুইটা সংখ্যার নিচেই কিন্তু আমাদের cos a ইন্টু sin a আছে।
তাহলে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। 1 ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ এ সাইন এ। তাহলে এখানে লিখে দিলাম 1 ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ। সাইন এ ইন্টু কজ এ ইন্টু ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ, এটা কিন্তু একই জিনিস, কেননা এটা গুণ অবস্থায় ছিল। গুণ অবস্থা থাকলে সাইন আগে ছিল কজ পরে ছিল, এটাও কজ আগে ছিল সাইন পরে ছিল। এক্ষেত্রে গুণ অবস্থায় থাকলে এগুলো সংখ্যা কিন্তু একই ধরা হয়। যেহেতু এখানে যোগ বিয়োগ কোনো সংখ্যার সমস্যা নেই, সুতরাং আমরা এখানে কাটাকাটি করতে পারি, এগুলো একই কথা। সুতরাং আমরা এর পরের লাইনে কী লিখতে পারি, 1 ডিভাইডেড বাই কজ এ, এটা আবার আলাদা করে দিচ্ছি, 1 ডিভাইডেড বাই কজ এ ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ। এটা করার পরে আমাদের কী থাকলো, প্লাস এখানে সাইন ইন্টু কজ এ, এটা কাটাকাটি করে আমাদের 1 চলে আসলো, এখানে 1 লিখলাম। তারপরে 1 ডিভাইডেড বাই কজ একে আমরা কী লিখতে পারি, সেকে, ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন একে লিখতে পারি আমরা কোসেকে প্লাস 1। এবং এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয়। আমাদের রাইট হ্যান্ড সাইডে সেকে ইন্টু কোসেকে প্লাস 1। যেহেতু আমাদের এটা প্রমাণ করা শেষ, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 8-এর খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে ফেলি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ। এখন আমাদের কী করতে হবে যে ট্যান স্কোয়ারে এবং কট স্কোয়ারে যেহেতু বিপরীত দুটি মান, সুতরাং আমরা একটাকে ঠিক রেখে আরেকটাকে উল্টে দিব। সুতরাং 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ারে। নিচের লাইন আমরা কী করেছি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে যা ছিল তাই, প্লাস 1 ডিভাইডেড বাই এখানে ট্যান স্কোয়ার একে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে এখানে থাকে ট্যান স্কোয়ার এ প্লাস 1। এর পরবর্তী লাইনে আমরা করেছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস এখানে কি করতে হবে যে আমরা জানি যে এখানে যেহেতু ভাগ অবস্থায় ছিল এই সংখ্যাটা, তাহলে আমাদের হচ্ছে গুণ হয়ে উল্টে যাবে। সুতরাং ট্যান স্কোয়ার এ আমাদের উপরে চলে আসবে এবং ট্যান স্কোয়ার এ প্লাস 1 আমাদের নিচে চলে আসবে। তাহলে এরপরে আমরা কি করেছি যে 1 প্লাস ট্যান স্কোয়ার এ বা ট্যান স্কোয়ার এ প্লাস 1 এই দুটা কিন্তু একই জিনিস, যদিও সংখ্যাটা আগে পরে আছে, কিন্তু দুইটার আগে যেহেতু প্লাস আছে সুতরাং আমরা এখানে এক হিসেবে ধরতে পারি। তাহলে আমরা যদি 1 প্লাস ট্যান স্কোয়ার একে লসাগু হিসেবে নেই তাহলে উপরে আমাদের থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এখানে কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের থাকে 1, এবং দেখা যাচ্ছে যে আমাদের 1 হিসেবে পড়েছে এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড 1, এটাই কিন্তু চাওয়া হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 9 নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ ইকুয়াল সাইন এ প্লাস কজ এ। এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ। এখন আমরা কি লিখছি যে উপরে cos এই থাকবে এবং নিচে আমাদের যে ট্যান এ ছিল ওইটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ যে ছিল এটাকে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ। তাহলে আমাদের উপরে লিখলাম কজ এ, নিচে হচ্ছে আমাদের কজ এ যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে এখানে আসে কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই এখানে যদি সাইন একে লসাগু হিসেবে নিই তাহলে এখানেও আসে সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা কি করতে পারি যে কজের নিচে কিন্তু এই সংখ্যাটা ভাগ হিসেবে ছিল, যদি গুণ হয়ে যায় তাহলে কি আমাদের উল্টে যাবে সব অঙ্কের মতোই। সুতরাং কজ এ ইন্টু কজ এটা উপরে চলে গেল এবং নিচে চলে আসলো কজ এ মাইনাস সাইন এ প্লাস এখানে আমাদের কি ছিল সাইন এ, এটাও ওই আগেটার মতোই আমাদের গুণ করে আমরা উল্টে দিলাম, সাইন একে উপরে নিয়ে গেলাম এবং সাইন এ মাইনাস কজ এ নিচে চলে আসলো। তাহলে আমাদের কজ এ ইন্টু কজ এ গুণ করার পরে আমাদের আসলো কজ স্কোয়ার এ, নিচে আসলো কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ ইন্টু সাইন এ, এটা গুণ করার পরে আমাদের আসলো সাইন স্কোয়ার এ। এবং এক্ষেত্রেও আমাদের কী করতে হবে, যেহেতু কজ এ মাইনাস সাইন এ এবং সাইন এ মাইনাস কজ এ এক জিনিস না, সুতরাং আমরা লসাগু নিতে পারছি না। লসাগু যেহেতু নিতে পারছি না, আমাদের কী করতে হবে, লসাগু নেওয়ার জন্য আমরা মাইনাসটিকে কমন নিয়ে নিচ্ছি বাহিরে। তাহলে মাইনাস কজ এ এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে সাইন এ হয়ে যায়, মানে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে যেহেতু মাইনাসটা আমরা বাহিরে কমন হিসেবে নিয়েছি। এখন আমাদের কি থাকলো, নিচে কজ স্কোয়ারে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ মাইনাস এখানে সাইন স্কোয়ারে, যেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে, মাইনাসটা আমরা উপরে লিখে দিচ্ছি সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ। এখন কজ এ মাইনাস সাইন এ আর এখানে কজ এ মাইনাস সাইন এ একই হয়ে গিয়েছে সংখ্যাটা, সুতরাং আমরা এই সংখ্যাটা লসাগু নিতে পারি। তাহলে কজ এ মাইনাস সাইন এ যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে উপরে আমাদের থাকে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন আমরা কি করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রে ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখব, কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ।
ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে। এখন কজে মাইনাস সাইনে কাটাকাটি চলে গেল, শুধু থাকলো আমাদের কজে প্লাস সাইনে। সুতরাং কজে প্লাস সাইনে লিখে দিলাম, কিন্তু এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলা হয়েছে। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু দেখাতে বলা হয়েছে সাইনে প্লাস কজে বা কজে প্লাস সাইনে। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। তাহলে এটাও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড তাহলে তুলে ফেলি, ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে নিচে আমরা লিখতে পারি ট্যান এ রুট ওভার, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1, সুতরাং 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কজ স্কোয়ার এ। তাহলে আমরা এখানে কজ স্কোয়ার এ লিখে দিয়েছি। তাহলে ট্যান এ ইন্টু আমাদের এখানে স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে গেল, সুতরাং আমাদের শুধু মাত্র থাকে কজ এ। সুতরাং ট্যান এর জায়গায় যদি আমরা সাইন এ ডিভাইডেড বাই কজ এ লিখতে পারি ইন্টু কজ এ। এখন দেখা যাচ্ছে যে উপরে কজ এ গুণ হিসেবে থাকে এবং নিচে একটা কজ এ থাকে, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং আমাদের শুধু থেকে যাচ্ছে সাইন এ, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে সাইন এ দেখাতে বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, সেকে প্লাস ট্যানে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যানে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করা শুরু করি, সেকে প্লাস ট্যানে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে। এখন আমরা কি করব, যে লব ও হরকে সেকে মাইনাস ট্যানে ইন্টু কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করে নিব। কেননা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যানে, কিন্তু আমাদের নির্ণেয় যে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আছে, এখানে কিন্তু আমাদের এইরকম কোনো ফর্মই নাই। যেহেতু এরকম কোনো ফর্মে নাই, সুতরাং এরকম একটা ফর্মে বানিয়ে নিতে হবে। আর এর জন্যই কিন্তু আমরা সেকে মাইনাস ট্যানে ইন্টু কোসেকে মাইনাস কটে দিয়ে উভয় পক্ষ বা লব ও হরকে গুণ করে নিলাম। গুণ করার পর আমাদের কী দাঁড়ালো, নিচে সেকে প্লাস ট্যানে, মানে এখানে সেকে প্লাস ট্যানে লিখলাম ইন্টু সেকে মাইনাস ট্যানে, মানে আলাদা করে নিলাম এই দুইটা যেহেতু একই রকম। এবং আমাদের বাইরে কি থাকলো, যে কোসেকে মাইনাস কটে। নিচেও আমরা তাই করেছি, কোসেককে আমরা আলাদা করে নিয়েছি, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এবং সেকে মাইনাস ট্যানেকে আমরা আলাদা করে নিয়েছি। এখন আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে লিখতে পারি ইন্টু কোসেকে মাইনাস কটে যা দেওয়া ছিল ওইটাই লিখলাম। এবং এরপরে আমরা কি লিখতে পারি, যে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়েছে, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস কটে স্কোয়ারে ইন্টু কি সেকে মাইনাস ট্যানে, যা ছিল তাই। এখানে বোঝার সুবিধার্থে এখানে কিছু সাইড নোট দেওয়া আছে, এটা দেখলেই বোঝা যাবে। তাহলে আমাদের কি, আমরা জানি যে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল 1, যেহেতু সেক স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ারে, এখানে ট্যান স্কোয়ারটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে আনি তাহলে আমাদের কিন্তু 1 চলে আসে, সুতরাং আমরা এখানে 1 লিখতে পারি, 1 ইন্টু কোসেকে মাইনাস কটে। এবং নিচের ক্ষেত্রে একই, যে কোসেক স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ারে, সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, সুতরাং আমরা এখানে 1 লিখে দিলাম ইন্টু সেকে মাইনাস ট্যানে। তাহলে আমাদের 1 দিয়ে গুণ করার পর আমরা জানি যে সংখ্যা থাকে ওই সংখ্যাই থেকে যায়, সুতরাং কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যানে। এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যানে দেখাতে বলা হয়েছে। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, যে কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল 2 ইন্টু সেক স্কোয়ারে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের কী করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1। তাহলে আমরা কি করতে পারি, যে এই দুটো আমরা লসাগু হিসেবে নিয়ে নিই প্রথমেই। তাহলে কোসেকে প্লাস 1 ইন্টু কোসেকে মাইনাস 1, এখানে কোসেকে ছিল, যেহেতু এখানে কোসেকে মাইনাস 1 ছিল, সুতরাং আমাদের কোসেকে প্লাস 1 দিয়ে এটার সাথে গুণ করতে হবে। প্লাস কোসেকে ছিল, এখানেও কোসেকে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটার নিচে কোসেকে প্লাস 1 ছিল। এবং এরপর আমরা কি করতে পারি, কোসেকে এবং কোসেকে গুণ দিয়ে আমরা কোসেক স্কোয়ার এ লিখতে পারি, প্লাস এখানে যেহেতু প্লাস ছিল কোসেকে এবং 1 গুণ করার পর আমাদের থাকলো কোসেকে, প্লাস এখানে কোসেক স্কোয়ার এ হয়ে যাবে, যেহেতু কোসেকে আর কোসেকে গুণ করা হয়েছে, মাইনাস এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস কোসেকে হয়ে যাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্লাস কোসেকে এবং মাইনাস কোসেকে আমাদের কাটাকাটি চলে গেল, সুতরাং আমাদের এখানে থাকলো কোসেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে, সুতরাং এখানে 2 কোসেক স্কোয়ারে থেকে গেল। এবং নিচে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ারে, এটা আমরা জানি, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমরা উপরে কি লিখতে পারি, 2 ইন্টু কোসেক স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, নিচে হচ্ছে কট স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ।
এখন এর পরের লাইন আমরা কি লিখতে পারি, টু টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু ইন্টু ওয়ান গুণ করলে আমাদের টু চলে আসে, টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এবং নিচে আমাদের থাকে হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এর পরবর্তীতে আমরা কি করলাম যে টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু করে, মানে হচ্ছে এখানে ভাগ অবস্থায় যেহেতু ছিল এটা গুণ করার পরে আমাদের সাইন স্কোয়ারের উপরে চলে আসলো এবং কজ স্কোয়ারে আমাদের নিচে চলে আসলো, তাহলে সাইন স্কোয়ারে কাটাকাটি চলে গেল, সুতরাং এখানে দাঁড়ালো টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। এখন কজ স্কোয়ার একে আমরা কি করতে পারি, টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ হিসেবে আমরা আলাদা করে দিলাম, এবং আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ, সুতরাং টু ইন্টু সেক স্কোয়ার এ, এবং এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল টু ইন্টু সেক স্কোয়ার এ। তাহলে আমাদের কী করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে ফেলি, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এ। এখন আমরা কী করবো, এই দুটো লসাগু নিয়ে নিব, ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। এখন আমাদের ওয়ান প্লাস সাইন এখানে আগে থেকেই ছিল, সুতরাং এখানে শুধুমাত্র ওয়ান দিয়ে ওয়ান মাইনাস সাইন একে গুণ করতে হবে, সুতরাং এখানে চলে আসলো ওয়ান মাইনাস সাইন এ, প্লাস এখানেও হবে ওয়ান প্লাস সাইন এ, যেহেতু ওয়ান মাইনাস সাইন এ এখানে আগে থেকেই ছিল। এখন আমাদের কি হবে, যে কি দেখতে হবে যে মাইনাস সাইনে এবং প্লাস সাইনে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং উপরে আমাদের প্লাস ওয়ান টু হয়ে যায়, এবং নিচে আমাদের থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রে পড়ার পরে আমাদের থাকে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ থাকে। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল ওয়ান, সুতরাং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কজ স্কোয়ার এ, সুতরাং টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ আমরা লিখে দিলাম। তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ আমরা আলাদা করে লিখলাম, তাহলে এখানে আসলো যে টু ইন্টু সেক স্কোয়ারে, আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে টু ইন্টু সেক স্কোয়ারে। যেহেতু আমাদের এটা মিলে গিয়েছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত আমরা এটা লিখতে পারি। এখন আমরা চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, ওয়ান ডিভাইডেড বাই কোস থেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোস থেকে প্লাস ওয়ান ইকুয়াল টু ইন্টু ট্যান স্কোয়ারে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই কোস থেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোস থেকে প্লাস ওয়ান। এখন আমরা কী করবো, আগের অঙ্কের মধ্যে আমরা লসাগু নিয়ে নেব, কোস থেকে মাইনাস ওয়ান ইন্টু কোস থেকে প্লাস ওয়ান। তাহলে এখানে আমাদের থাকবে কোস থেকে প্লাস ওয়ান, এবং এখানে মাইনাস যেহেতু ছিল, সুতরাং এখানে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস ওয়ান দিয়ে আমরা কোস থেকে মাইনাস ওয়ানকে গুণ করে দেব। তাহলে এখানে আমাদের থাকে কোসেকে প্লাস ওয়ান মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। এখন আমাদের দেখতে হবে যে কোসেকে প্লাস কোসেকে ছিল এবং মাইনাস কোসেকে ছিল, এই দুটো কাটাকাটি চলে যায়। এখন প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করে আমাদের থাকে হচ্ছে টু, এবং নিচে আমাদের কি আসে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে পড়ে, সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান লিখতে পারি। এটা হচ্ছে কোসেকে হচ্ছে এ স্কোয়ার, সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস আর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই থাকে, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা নিচে কি লিখতে পারি, যে উপরে হচ্ছে আমাদের টু, নিচে হয়ে যাবে আমাদের কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল কট স্কোয়ারে, আমরা জানি কেননা কোসেক স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ারে, এটা হচ্ছে সূত্র আমাদের। তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে আমরা আলাদাভাবে লিখি কট স্কোয়ার একে, সুতরাং এখানে যদি আমরা টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কোট স্কোয়ারে আমরা জানি যে ট্যান স্কোয়ারে, এবং এটি দেওয়া আছে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে টু ইন্টু ট্যান স্কোয়ারে। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু ইন্টু কোসেকে, এটা প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ লিখে ফেললাম। এখন এটা কি করবো, আমরা লসাগু নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে কোনো মিল নেই, সুতরাং এখানে আমরা দুইটি লসাগু হিসেবে নিতে হবে, সুতরাং সাইন ইন্টু ওয়ান মাইনাস কজ এ আমরা লসাগু হিসেবে নিলাম। এখানে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এ, যেহেতু এটার নিচে ওয়ান মাইনাস কজ এ রয়েছে, সুতরাং সাইন স্কোয়ারে প্লাস এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার, যেহেতু এটা নিচে সাইনে ছিল। এখন আমরা নিচে লাইনে কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার এ প্লাস এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ওই সূত্রে পড়েছে, সুতরাং আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কজ এ হোল স্কোয়ার, সুতরাং এখানে কজ এ হোল স্কোয়ার করলে কজ স্কোয়ার এ চলে আসে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে এর উপর আমরা কখনোই স্কোয়ার দিব না, কারণ কোণের উপর আমাদের কখনোই স্কোয়ার হয় না, সবসময় কজের উপরে হবে। এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু ভুল হবে। এবার নিচের লাইনে আমরা কি করতে পারি, যে সাইন স্কোয়ার এ প্লাস এখানে কি লিখবো, ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু কজ এ, সুতরাং টু কজ এ হয়ে যাবে, যেহেতু গুণ করার পরে, প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন ইন্টু ওয়ান মাইনাস কজ এ।
এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আমরা জানি ইকুয়াল 1, এই সূত্র আমরা জানি। সুতরাং 1 আমরা লিখে ফেলাম। সাইন স্কোয়ার এ, এই যে এই সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। সুতরাং আমরা এই যে এখানেও 1 লিখে দিলাম, প্লাস 1 মাইনাস 2 কজ এ যা বাকি ছিল তাই লিখে দিলাম, এবং নিচে আমাদের আসলো সাইন ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে আমাদের 1 প্লাস 1 যোগ করলে আমাদের দাঁড়ায় 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে আমরা যদি 2কে কমন নেই বাহিরে, তাহলে আমাদের এখানে থাকলো ভিতরে 1 মাইনাস কজ এ, এবং নিচে আমাদের থাকলো সাইন ইন্টু 1 মাইনাস কজ এ। এখন 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটাকাটি চলে গেল, তাহলে 2 ডিভাইডেড বাই সাইনে চলে আসলো। এখন আমরা কি করব, 2 ইন্টু সাইনেকে আমরা আলাদাভাবে লিখলাম 1 ডিভাইডেড বাই সাইনে, সুতরাং 2 ইন্টু 1 বাই সাইনে ইকুয়াল কোসেকে, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল 2 ইন্টু কসেকে। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 16 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল 0। এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলে ফেলি, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এখন আমরা কি করব, যে tan a ইন্টু sec a প্লাস 1 আমরা হচ্ছে এটা লসাগু নিয়ে নিব। তাহলে এখানে আমাদের থাকে tan স্কোয়ার a মাইনাস sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিচ্ছি, কেননা এখানে মাইনাস থাকার কারণে আমাদের চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে। এই যে এখানে এই সংখ্যার আগে মাইনাস ছিল, সুতরাং এই মাইনাস থাকার কারণে কিন্তু আমরা এটা আলাদা করে নিলাম, আলাদাভাবে গুণ করে মাইনাসের সাথে আমাদের কাজ করতে হবে। তারপর আমরা কি লিখবো, যে ট্যান স্কোয়ারে মাইনাস, এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে পড়েছে, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এখানে এ হচ্ছে আমাদের সেকে, সুতরাং এটা কি স্কোয়ার করলে আসে সেক স্কোয়ার এ মাইনাস 1কে স্কোয়ার করলে আমরা জানি 1ই আসে, সুতরাং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং নিচে আমাদের থাকলো ট্যান এ ইন্টু সেকে প্লাস 1। এরপর আমরা কী করতে পারি, ইকুয়াল ট্যান স্কোয়ার এ মাইনাস, এখন সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার এ। আমরা জানি যে সেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার এ, সুতরাং সেক স্কোয়ার এ এখানে যদি প্লাস 1টাকে ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস 1 দিলে এখানে ট্যান স্কোয়ার এ চলে আসবে, সুতরাং সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার এ। এখানে ট্যান স্কোয়ার এ লিখে দিলাম, নিচে আমাদের থাকলো ট্যান ইন্টু সেকে প্লাস 1, তাহলে প্লাস ট্যান স্কোয়ার এবং মাইনাস ট্যান স্কোয়ার এ আমাদের কাটাকাটি করে 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই নিচে থাকলো ট্যান ইন্টু সেকে প্লাস 1। তাহলে আমাদের জানি যে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা হলে 0ই চলে আসে, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 17 নম্বর অঙ্কটি শুরু করছি। 17 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এখন আমাদের কী করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। এখন আমরা ট্যান থিটার জায়গায় কী লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেক থিটার জায়গায় লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস থিটা বাইরে হোল স্কোয়ার। এখন কস থিটাকে যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে আমাদের উপরে থাকে সাইন থিটা প্লাস 1 বাইরে হোল স্কোয়ার। এখন আমরা স্কোয়ারটাকে যদি আলাদা করে দিই, তাহলে আমাদের উপরে থাকে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এখন আমরা জানি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা আলাদাভাবে দুইটা সাইন থিটা পেয়ে যাচ্ছি। যেহেতু আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে, সুতরাং আমাদের প্রমাণের মতো করেই কিন্তু করতে হবে। এখানে যদি আমরা আলাদাভাবে সূত্রে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মিলবে না, সুতরাং এখানে আমরা আলাদা করে দিই সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1, এবং আমরা জানি কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 আমরা জানি। সুতরাং এরপরে আমরা কি লিখতে পারি, যে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 মানে উপরে যা ছিল তাই, এবং নিচে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও কিন্তু সূত্রে পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা আমাদের সূত্রের জন্য। এখন উপরে সাইন থিটা প্লাস 1 ছিল এবং নিচে ছিল 1 প্লাস সাইন থিটা, এই দুটা কিন্তু একই জিনিস, যেহেতু দুইটার আগে আমাদের প্লাস চিহ্ন ছিল এবং এটা ইন্টু থাকার কারণে কিন্তু আমাদের কাটাকাটি গেল, কিন্তু এরপরে আমাদের মাঝখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আর কাটাকাটি করা যেত না। এখন 1 প্লাস সাইন থিটা এবং সাইন থিটা প্লাস 1 আমরা কাটাকাটি করার পরে আমাদের উপরে থাকলো সাইন থিটা প্লাস 1 এবং নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা। সুতরাং এটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল, যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। এখন আমরা 18 নম্বর অঙ্কটি শুরু করছি। 18 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, যে কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট বি প্লাস ট্যান এ ইকুয়াল কট এ ইন্টু ট্যান বি। এখন আমাদের কী করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমরা তুলে ফেলি, কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট বি প্লাস ট্যান এ। এখন আমরা কী করবো, এই অঙ্কটিকে একটু সরল করার জন্য আমরা সব কিছুই কিন্তু ভেঙে নিব।
তাহলে কটেকে আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ প্লাস ট্যান বিকে আমরা লিখতে পারি সাইন বি ডিভাইডেড বাই কস বি, এবং নিচে আমাদের কট বিকে আমরা লিখতে পারি কস বি ডিভাইডেড বাই সাইন বি প্লাস ট্যান একে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কস এ। এখন উপরের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন ইন্টু কস বিকে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে আমাদের উপরে চলে আসে কস এ ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু সাইন এ, এবং নিচে আমাদের যদি একইভাবে সাইন বি ইন্টু কস একে আমরা লসাগু হিসেবে নিই, সুতরাং আমাদের উপরে চলে আসে কস বি ইন্টু কস এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ বা সাইন ইন্টু সাইন বি। এখন আমরা কী করব, যেহেতু ভাগ অবস্থায় ছিল সুতরাং আমরা এটা গুণ করে আমাদের সাইন বি ইন্টু কস একে উপরে তুলে দেব এবং আমাদের কস বি ইন্টু কস এ প্লাস সাইন ইন্টু সাইন বি নিচে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি এখানে এবং এটা কাটাকাটি চলে যাচ্ছে ক্রস গুণনের মাধ্যমে, তাহলে আমাদের উপরে থেকে যাচ্ছে সাইন বি ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস বি। এখন আমরা কি করব যে আমাদের এ এবং বি আলাদা করে দিব, সুতরাং এখানে কস এ ডিভাইডেড বাই কস বিকে আমরা আলাদা করে দিচ্ছি এবং কস এ ডিভাইডেড বাই সাইন একে আমরা আলাদা করে দিচ্ছি, এই যে কস এ এবং সাইন বি ডিভাইডেড বাই কস বিকে আমরা আলাদা করে দিচ্ছি। তাহলে আমাদের কস এ বাই সাইন এ আমরা জানি যে কট এ এবং সাইন বি ডিভাইডেড বাই কস বি ইকুয়াল ট্যান বি, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 19 নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেকে মাইনাস ট্যান এ, এটা প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এই রুট ওভার কিন্তু দুইটার উপরে আছে, সুতরাং এর জন্য এটা একটু বড় করে দিতে হবে। এটা যদি ছোট করে দাও তাহলে কিন্তু এটা ভুল ধরবে এবং মার্ক কাটা যাবে। এখন আমাদের আগের মতোই তাহলে রুট ওভারটা একটু বড় করে নিয়ে আমাদের কি করতে হবে যে 1 প্লাস সাইনে যেহেতু নিচে ছিল, সুতরাং আমাদের উভয় পক্ষকে বা লব এবং হরকে দুইটাকেই নিচে যেই সংখ্যাটা ছিল প্লাস ওইটার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ 1 মাইনাস সাইনে দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিতে হবে, মানে রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা উপরে এবং নিচে আমাদের গুণ করে দিতে হবে। এবং আমরা যেহেতু এখানে রুট ওভার আগে থেকেই ছিল, সুতরাং আলাদাভাবে এটার উপর রুট ওভার দেওয়ার কোনো কারণ নেই। এখন আমাদের কী হয়ে যাচ্ছে যে উপরে 1 মাইনাস সাইন এ এটা দুইবার আছে, সুতরাং 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি, এবং নিচে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে আমাদের হচ্ছে এখানে চলে আসে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি, কেননা 1কে যদি স্কোয়ার করি তাহলে 1ই থাকে। এবং এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার মানে যা ছিল তাই, এবং নিচে আমাদের চলে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এবং এর পরবর্তীতে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার এবং নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার, কেননা আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। এখন যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার চলে আসবে। এখন আমাদের কি করতে হবে যে উপরে দেখা যাচ্ছে যে আমাদের স্কোয়ার এবং আমাদের বর্গমূল এটা কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং আমাদের উপরে থাকলো 1 মাইনাস সাইন এ এবং নিচে স্কোয়ার এবং এই বর্গমূলটা কাটাকাটি চলে যাওয়ায় নিচে থাকলো কস এ। তাহলে আমরা এখন আলাদা করে দিতে পারি, যেহেতু কস এ দুইটার নিচেই কিন্তু আছে এবং মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে, সুতরাং আমরা বিয়োগ দিয়ে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। এখন 1 ডিভাইডেড বাই কস এ ইকুয়াল সেকে এবং সাইন এ ডিভাইডেড বাই কস এ ইকুয়াল ট্যান এ সমান সেকে মাইনাস ট্যান এ চলে আসলো, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলিয়ে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 20 নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1 ইকুয়াল কটে প্লাস কোসেকে, এটাও কিন্তু আমাদের পূর্বের অঙ্কের মতোই, সুতরাং লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1। এখন আমাদের কী করতে হবে, সেকে মাইনাস 1 যেহেতু আছে, সুতরাং প্লাস 1 দিয়ে আমাদের রুট ওভার সেকে প্লাস 1 দিয়ে আমাদের হচ্ছে উভয় পক্ষকে বা লব এবং হরকে গুণ করে দিতে হবে। তাহলে সেকে প্লাস 1 এখানে থাকলো সেকে প্লাস 1, নিচে হচ্ছে সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1, যেহেতু এখানে মাইনাস ছিল, সুতরাং আমাদের উপরে চলে আসলো তাহলে সেকে প্লাস 1 হোল স্কোয়ার, এবং নিচে আসলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করায় এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রে ফেলে দিলাম সেকে হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এখানে দেখিয়ে দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা কি লিখতে পারি যে রুট ওভার সেকে প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ মাইনাস 1। এখন আবার আমরা জানি যে সেক স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার এ, সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস 1 নিয়ে আসলে আমাদের ট্যান স্কোয়ার এ আমরা নিচে বসাতে পারি, সুতরাং এখানে উপরে লিখলাম সেকে প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে ট্যান স্কোয়ার এ। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে স্কোয়ার এবং বর্গমূল আমাদের কাটাকাটি চলে গেল, সুতরাং উপরে আমাদের থাকলো সেকে প্লাস 1 এবং নিচে আমাদের স্কোয়ার এবং বর্গমূল পূর্বের মতো কাটাকাটি চলে যাওয়ায় আমাদের নিচে থাকলো ট্যান এ। তাহলে আমাদের এখানে কি থাকলো
আমরা এখানেও পূর্বের অঙ্কের মতো tan a কে আমরা আলাদা আলাদাভাবে প্রতিটি সংখ্যার নিচে বসিয়ে দিয়েছি। সুতরাং sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা sec a কে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের আসলো যে 1 ডিভাইডেড বাই cos a, এবং tan a কে সরল করলে আসে sin a ডিভাইডেড বাই cos a, প্লাস আমরা জানি 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল cot a। এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে যে cot a প্লাস cos a, সুতরাং আমাদের cot a মিলে গিয়েছে, সুতরাং আমরা এখানে cot a লিখে দিলাম। বলা হয়েছে √sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস cos a। এটাও কিন্তু আমাদের পূর্বের অঙ্কের মতোই, সুতরাং লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। এখন আমাদের কী করতে হবে, sec a মাইনাস 1 যেহেতু আছে সুতরাং প্লাস 1 দিয়ে আমাদের √sec a প্লাস 1 দিয়ে আমাদের হচ্ছে উভয় পক্ষকে বা লব এবং হরকে গুণ করে দিতে হবে। তাহলে sec a প্লাস 1 এখানে থাকলো sec a প্লাস 1, নিচে হচ্ছে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, যেহেতু এখানে মাইনাস ছিল। সুতরাং আমাদের উপরে চলে আসলো তাহলে sec a প্লাস 1 হোল স্কোয়ার, এবং নিচে আসলো আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি করায় এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রে ফেলে দিলাম, sec a হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এখানে দেখিয়ে দিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা কী লিখতে পারি যে √sec a প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই sec স্কোয়ার a মাইনাস 1। এখন আবার আমরা জানি যে sec স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a, সুতরাং আমরা এখানে লিখতে পারি যে sec স্কোয়ার a মাইনাস 1 নিয়ে আসলে আমাদের tan স্কোয়ার a আমরা নিচে বসাতে পারি। সুতরাং এখানে উপরে লিখলাম sec a প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে tan স্কোয়ার a। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে স্কোয়ার এবং বর্গমূল আমাদের কাটাকাটি চলে গেল, সুতরাং উপরে আমাদের থাকলো sec a প্লাস 1 এবং নিচে আমাদের স্কোয়ার এবং বর্গমূল পূর্বের মতো কাটাকাটি চলে যাওয়ায় আমাদের নিচে থাকলো tan a। তাহলে আমাদের এখানে কি থাকলো, আমরা এখানেও পূর্বের অঙ্কের মতো tan a কে আমরা আলাদা আলাদাভাবে প্রতিটি সংখ্যার নিচে বসিয়ে দিয়েছি। সুতরাং sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা sec a কে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের আসলো যে 1 ডিভাইডেড বাই cos a, এবং tan a কে সরল করলে আসে sin a ডিভাইডেড বাই cos a, প্লাস আমরা জানি 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল cot a। এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে যে cot a প্লাস cos a, সুতরাং আমাদের cot a মিলে গিয়েছে, সুতরাং আমরা এখানে cot a লিখে দিলাম। এখন আমরা কি করব যে 1 ডিভাইডেড বাই cos a লিখব, এবং আমাদের sin a ডিভাইডেড বাই cos a যেটা ছিল ওইটা আমাদের ভাগ হিসেবে যেহেতু ছিল সুতরাং গুণ হিসেবে এটা উল্টে যাবে, cos a টা আমাদের উপরে চলে গেল এবং sin a টা নিচে চলে আসলো, প্লাস cot a। এখন আমাদের এখানে কি থাকলো যে cos a এবং cos a আমাদের আর গুণ করে কাটাকাটি চলে গেল, সুতরাং 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot a। এখন আমরা জানি 1 ডিভাইডেড বাই sin a ইকুয়াল cos a, সুতরাং এখানে cos a লিখে দিলাম প্লাস cot a, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল, যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 9.1 অনুশীলনীর 8 থেকে 20 পর্যন্ত অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ এর পরবর্তী অনুশীলনের যে অঙ্কগুলো থাকে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।